Assalamualaikum everyone. ইকরা চ্যানেলের ইংলিশ ফর অল সেকশনের 5th লেসনে তোমাদেরকে স্বাগতম। এই সেকশনটির ফোকাস হচ্ছে এসেনশিয়াল ইংলিশ গ্রামার। আমাদের আজকের টপিক হচ্ছে হাউ টু ইউজ দ্য ওয়ার্ড নাম্বার, অর্থাৎ আমরা সেন্টেন্স বা বাক্যে নাম্বার শব্দটি কিভাবে ব্যবহার করতে পারি আমরা আজকের লেসনে তা নিয়ে আলোচনা করব। ইংলিশ ইনস্ট্রাক্টর হিসেবে আমি মিস মোহসেনা সুলতানা তোমাদের সাথে আছি। তাহলে চলো আজকের লেসনটি শুরু করা যাক। When we use the word number, we refer to specific numbers. অর্থাৎ আমরা যখন নাম্বার ওয়ার্ডটি বা শব্দটি ব্যবহার করি তখন আমরা নির্দিষ্ট নাম্বারস সম্পর্কে বলি। ফর এক্সাম্পল, যেমন I don't have her phone number, অর্থাৎ আমার কাছে তার ফোন নাম্বারটি নেই। এখানে একজন নির্দিষ্ট মানুষের ফোন নাম্বারের কথা বলা হচ্ছে। He plays in the local football team and wears the number 7, অর্থাৎ সে স্থানীয় ফুটবল টিমে খেলে এবং 7 নম্বর জার্সিটি পরে। এখানে ইংরেজিতে জার্সি শব্দটি লেখা বা বলার প্রয়োজন ছিল না। wears the number 7 এই কথাটির মাধ্যমে আমরা বুঝতে পারছি যে তার জার্সি বা ইউনিফর্মের নাম্বারটি হচ্ছে 7। সে ফুটবল টিমে খেলে, এ কারণেই আমরা জানি যে এটা তার জার্সির নাম্বার। We use the phrases a number of, numbers of, the number of with a plural verb when we mean many or several. Phrases in English grammar are groups of 2 or more words functioning as meaningful units within a sentence or clause. অর্থাৎ ইংলিশ গ্রামারে ফ্রেজেস হচ্ছে দুটি বা তার বেশি কিছু সংখ্যক শব্দ দিয়ে তৈরি একটি গ্রুপ বা দল, যা একটি সেন্টেন্সে বা ক্লজে এককভাবে অর্থ বহন করতে পারে। এখানে এ নাম্বার অফ, নাম্বারস অফ, দি নাম্বার অফ এই তিনটি আলাদা আলাদা ফ্রেজেস। তাহলে এখানে বলছে যে যখন আমরা মেনি অর্থাৎ অনেক বা সেভারাল অর্থাৎ বেশ কিছু বোঝাতে চাই তখন এই ফ্রেজেসগুলোকে একটি প্লুরাল ভার্ব এর সাথে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যেমন দেয়ার আর এ নাম্বার অফ থিংস উই হ্যাভ টু ডু বিফোর গোয়িং আউট টুনাইট। খেয়াল করে দেখো যে এখানে এ নাম্বার অফ এই ফ্রেজটির সাথে ডু এই ইরেগুলার প্লুরাল ভার্বটি ইউজ করা হয়েছে। A significant number of students are sick, so the cultural program had to be cancelled. এখানে a number of এই ফ্রেজটির সাথে are এই irregular plural verbটি দেয়া হয়েছে। Large numbers of people are suffering because of the cold weather. এখানে numbers of এই ফ্রেজটির সাথে are এই irregular plural verbটি দেয়া হয়েছে। I couldn't believe the number of accidents that had happened on this street. এখানে the number of এই ফ্রেজটির সাথে had এই irregular plural verbটি দেয়া হয়েছে। That's all for today. আজকের লেসনটি এই পর্যন্তই। তোমাদের যদি আজকের লেসনটি নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে দেবে। ইনশাআল্লাহ আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।